এখানে একটা ব্যানার টানানো আছে। ব্যানারে অনেক ইতিহাস সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে। তো উপরে লেখা আছে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাতৃভূমির স্বাধীনতার জন্য ফাঁসির কাঠে জীবন উৎসর্গ করেছেন যেসব বাঙালি, তাদের স্মরণ করি শ্রদ্ধা ভরে। দর্শক দেখুন, মানে এই মহারাজ মানে বিপ্লবী ত্রৈলোকনাথ চক্রবর্তী, তার এখানে একটা মানে চেয়ার, সে অনেক আগের চেয়ার একটা সংগ্রহ করে রেখে দিছে। তো আসলেও মানে অসাধারণ, মানে এই জাদুঘরে এসে মানে পুরাতন পুরাতন অনেক জিনিস এখানে মানে রেখে দিছে। তো দেখুন এখানে সরিষাবাড়ির বোমা ষড়যন্ত্র মামলায় 1930 সালে দণ্ডিত দুই বিপ্লবী আন্দামান সেলুলার জেলে, এখানে সব ইতিহাসে ভারতের অনেক জিনিসপত্র আছে, বাংলাদেশের অনেক জিনিসপত্র এখানে আছে ইতিহাস সম্বন্ধে। যারা অনেক নামি গুণী লোক, তাদের অনেক জিনিসপত্র এখানে দেওয়া আছে। দর্শক এখানে আরো ঐতিহাসিক জিনিসপত্র অনেক দেয়ালে দেয়ালে ঝুলানো আছে। যেমন এখানে টিপু পাগলের নেতৃত্বে ময়মনসিংহের অঞ্চলের পাগলপন্থী বিদ্রোহ এ একটা আছে। তারপরে এখানে সাঁওতাল বিদ্রোহ, এটা অনেক 1856 সালের, 1855 এরকম। তারপরে এখানে পাবনা সিরাজগঞ্জের বিদ্রোহ 1873 সালে থেকে। এরকম বিভিন্ন ধরনের মানে যেগুলো ঐতিহাসিক যে জিনিস অনেক পুরাতন, আপনার 1855, 1883 এইগুলা জিনিসপত্র আর কি সংগ্রহ করা এখানে আছে। আসসালামু আলাইকুম। আপনার কি এখানকার আপনি? না, আমি বাড়ি ঢাকা। ও মানে এখানে ঘুরতে আসছেন, কেমন লাগতেছে ঘুরতে এসে? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে না? এখানে পুরাতন অনেক ইতিহাস হ্যাঁ। সম্বন্ধে অনেক কিছু জানার আছে, তাই না? তো ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো দর্শক এখানে এসে আমি একটু অবাক হয়ে গেলাম। দেখুন এখানে কিছু মাটি সংগ্রহ করে রাখা আছে। তো এগুলো আসলেও এখানে যে 12 পটল গণকবরের মাটি, পিকনা শস্যবাড়ি জামালপুর। তো এই পাশেও কিছু মাটি আছে, জামালপুর পিটিআই ক্যাপ বদ্ধভূমির মাটি, এটাও একটা এখানে সংগ্রহ করে রাখছে। তারপরে বক্সিগঞ্জের গণকবরের মাটি, দেখুন কি সুন্দরভাবে যত্ন করে সংগ্রহ করে রাখা আছে। তো আসলে এগুলা ওরা খুব যত্ন সহকারে এগুলা সংগ্রহ করতে। তো এখানে এই যে আদার ভিটা বদ্ধভূমির মাটি, মাদারগঞ্জ জামালপুর, তো এই মাটিগুলো তারা সংগ্রহ করে রাখছে। তারপর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বদ্ধভূমির মাটি, আসলে আশেক মাহমুদ কলেজ আমরা সবাই চিনি জানি, সবারই এটা জানা। তো এই মাটিও এখানে সংগ্রহ করা আছে। এরকম একটা দুর্গম এলাকায়, চর এলাকায় এরকম জিনিস সংগ্রহ করে রাখছে, আসলে এটা একটা অবাক করা বিষয়। যে এখানে তারপরে আছে, এটা হলো গোয়ালার হাট বদ্ধভূমির মাটি, ইসলামপুর জামালপুর। এই মাটিগুলো তারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে সংগ্রহ করে রাখছে। তো আমার খুবই ভালো লাগলো, আর আপনাদের অবশ্যই ভালো লাগবে।